সূর্য আড়াল থেকে আলো দিয়ে যা তুমি দোলা দাও আর আমি দোল খাই দোলনায় দোলনায়। তুমি তো আগে স্যারকে সহ্য করতে পারতো না, এখন দেখি সহ্য করো। পাস্টকে মনে রাখলে হবে না, ফিউচারের দিকে তাকাতে হবে, প্রেজেন্টের দিকে তাকাতে হবে। তুই আমার কথা বুঝতে পারছিস? খুবই পছন্দ হয়েছে। তাই না? এটা তো মেয়ের। ওর এই খুশি খুশি আনন্দ চেহারাটা দেখতে যে কি ভালো লাগে শরীফ। যদিও আমার সঙ্গে ব্যবহারটা আগের মতোই। আপনি যদি সবসময় এখানেই থাকেন তাহলে আপনার বিজনেস কিভাবে হয়? আমার বিজনেস এরকম, আমি ফোন দিলেই আমার বিজনেস হয়ে যায়। আমার বিজনেস চারদিকে ছড়ানো ছিটানো। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে আর তুমি লুকিয়ে শুনতেছো, সেটা কি ঠিক? জানি না। কেন জানো না কেন? তোমার টিচার তোমাকে এই শিক্ষা দেয়নি? উপরে যে ভাড়াটিয়া আছে ওটা তো আপনার ভাড়াটিয়া না। ও যদি ভাড়াটিয়া হয় আমার বাবার ভাড়াটিয়া। এক, দুই নম্বর, আপনি আমার কে? আমি তোমার ফুপা। ফুপা আমি আমার ফুপুর কথাই শুনি না, আপনার কথা কিসের জন্য শুনবো? আপনি কোন সাহসে রাস্তার মধ্যে আমার রিক্সা থামাইলেন আর আমার সাথে ভার্সিটি যেতে চান? দেখ শিখি, আমার সাথে নাটক করিস না। এটা তো নাটক না, এটাকে বলে ইফটিজিং। আমাকে এখানে কেন ডাকছেন? না মানে অনেকদিন তোমাকে দেখি না তো, তাই ভাবলাম যে ডাকি। দেখছেন, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি দেওয়ার জন্য। আমার জন্য গিফট কিনতে গেছেন কেন? তোমাকে কখনো কিছু দেইনি তো, তাই এটা দেখে মনে হলো যে তোমাকে মানাবে। পছন্দ হয়েছে? থ্যাঙ্কস। আমি এখন আসি। কিছু খাবে না তুমি? না, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো যে এটা কোনো কথা? সে ইউনিভার্সিটি যায় না এতদিন ধরে, কোনো যোগাযোগ নাই। ফোন করলে তো ফোনটা ধরবা, আরে ফোনটাও ধরে না। আজকে দেখা হলো, আমি বললাম যে রিক্সাতে করে একসাথে ইউনিভার্সিটিতে যাই, না সে আমাকে ইউনিভার্সিটিতেও যাইতে দেবে না, রিক্সাতে উঠতে দিবে না। আমি রিক্সা উঠতে নিছি, ইফ টিচার বলে, আমি চিল্লাচিল্লি শুরু করছে, মানুষ ডাকবে, আমি নাকি ইফ টিচার। এটার কোনো মানে হয়? ও তো তোর গার্লফ্রেন্ড না, আর আমার যে গার্লফ্রেন্ড তারও তো একই অবস্থা। 100 বার ফোন করি, সে ফোন ধরবে একবার। দেখা করার জন্য ডাকি, কথা শুধু আমি একা বলি, সে তাকায় থাকে আকাশ, গাছপালা দেখে, বাতাস দেখে, আমি খালি কথা বলি। তাও তো ভালো, প্রকৃতি প্রেমী, প্রকৃতিরে ভালোবাসে, তাও তো একটা কিছু ভালোবাসে। এটা তো আমরা বাসলেই হতো। আরে ভাই, তোর তো গার্লফ্রেন্ড হওয়ার পরে এইসব পেন দিতেছে, গার্লফ্রেন্ড তো হয়ে গেছে এর জন্য তোরে পেন দেয়। আমার তো গার্লফ্রেন্ডই হলো না, আমি একতরফা ভালোবাসেই গেলাম। ভালোবাসতে বাসতে যদি এত পেইন পাইতে হয়, ভালোবাসা দিতে গিয়ে আর পাওয়ার সময় কত পেইন পাইতে হবে আল্লাহ জানে। আমার তো এখন মনে হয় না হলে আরো ভালো ছিল, শান্তিতে থাকতাম। মেয়ে মানুষের মধ্যে মনে হয় খালি পেইনই থাকে, আমি বুঝি না এত পেইন কেন দেয়। ওরা কি বুঝে না আমাদের ভিতরের ইমোশনগুলো কি তাদের বোঝার বিন্দু মাত্র ক্যাপাসিটি নাই? বুঝলে তো হয়েছিলই। মাবু, এ মাবু, ভাইজান তুমি আমার ডাকিস? জন ডাক দেই, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আসতে পারিস নি? না মানে ঘরে পড়তেছিলাম তো, সেই জন্য শব্দটা শুনতে পারিনি। কি জন্য ডাকছ? মনটা ভালো লাগতেছে না, চেষ্টা করেও ভালো করতে পারতেছি না। আমার একটু আদর করে দিনি। ভাইজান
ধরে নে আমি তোর ছোট ভাই, মাথায় একটু হাত টাত বুলো। বিলি দে, বিলি দিলে আরাম লাগবে। ভাইজান বিলি দিয়ে তো লাভ নাই, উকুন তো নেই। কল্পনা করে উকুন মার, টুস করে শব্দ করবি মুখ দিয়ে, পারবি না? পারবো না কেন? মার দিনি। টুস গুড। টুস টুস। বড় উকুন পড়েছে নাই? সবাই জান ওই বড় উকুন পড়েছে, সেই জন্য শব্দটা একটু বেশি হয়েছে। তাহলে এখন ছোট শব্দ করে একটা লিক মার দিনি। মঙ্গলবার তুই সেই তখন থেকে এখানে বসে আছিস, ভার্সিটি যাস নাই? তুই কোথায় গিয়েছিলি? এটা কি গিফট। গিফট মানে? কে দিছে গিফট? একটা ছেলে আমাকে গিফট করছে। আমি তোকে কোনো গিফট দিলে তুই সেটা রিসিভ করিস না। আর কোন এমন এক ইম্পর্টেন্ট পারসন তোকে গিফট দিল, কোন ছেলে তোকে গিফট দিল যে তুই গিফট রিসিভ করলি? কে দিয়েছে এটা? আমার আসল বাবা দিছে। সে আমাকে রেস্টুরেন্টে ডাকছিল, অনেকদিন আমাকে দেখে নাই, তাই গেছিলাম। সে আমাকে জীবনেও কোনোদিন কোনো কিছু গিফট করে নাই। এই জিনিসটা দেখে তার মনে হচ্ছে যে আমি পড়লে ভাল লাগবে, এই জন্য সে আমাকে এই গিফটটা দিছে। আর কিছু জানতে চাস? বাসায় যা, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে নে, ঠিক আছে? মাথাটা ঠান্ডা রাখ। ফোন দিলে ফোন ধরিস। আজকে দিস না, কালকে দিস। টম এন্ড জেরি কাল থেকে শুরু হবে। দোলনা একা একা দোলতে পারে না, তাকে দোলাতে হয়। ভাইজান, ভাইজান তুমি তো আমার বড় ভাই, তাই না? তাহলে বড় ভাইকে তো সবকিছু বলা যায়, বলা যায় না? বড়রেই সব কথা বলা উচিত, ছোটরে বলে কোনো লাভ নাই, সে কোনো বুদ্ধি দিতে পারে না। ভাইজান, একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলে তাকে কিভাবে প্রপোজ করবে? ডাইরেক্ট বলে দেওয়া উচিত আই লাভ ইউ। যদি সে ডাইরেক্ট বলতে না পারে? তাহলে একটা কাগজের মধ্যে লিখে সেই কাগজ ইটের সঙ্গে পেঁচায় মেয়েটার কপাল বরাবর মারা উচিত, তাহলে মেয়েটা বুঝবে যে ছেলেটা খুব ক্রেজি, সাহস আছে। ভাইজান, ছেলেটা যদি ঢিল মারার সাহস না থাকে তাহলে? তাহলে ছেলেটার আত্মহত্যা করা উচিত। ভাইজান, তুমি শিখি আপুকে কিভাবে বলেছিলা? আমি তো শিখিরে বলিনি, স্বামীরে বলেছি যে আই লাভ ইউ।
করছিলি? শান্তি লিখতেছি। কেন? আচ্ছা আগে বলো এটা কিসের সুইচ? এটা ফ্যানের সুইচ। ফ্যানের? আচ্ছা আগে কি শীতকাল ছিল না? শীতকাল ছিল। হ্যাঁ ছিল। তখন কি ফ্যানের দরকার ছিল? তখন ছিল অশান্তি বাতাস, বুঝছো? আর এখন তো গ্রীষ্মকাল, এখন হবে অশান্তিটা, শরীরটা আমি মুছে দিছি, এখন কি হয় বলো? শান্তি। শান্তি। ওই শান্তি বাতাস এখন চলবে, বুঝছো? শান্তি বাতাস বইবে কি? হ্যাঁ তাই যেন হয়। শরীফ, তোমাকে একটু শান্তির বাতাস দেই। কি বাতাস? শান্তি বাতাস। শান্তি বাতাস মানে? অশান্তি বাতাস না, শান্তি বাতাস। শিপ্লুর কাছ থেকে শিখেছি। সেটা কিরকম? আচ্ছা, তুমি আর আমি দুজনেই তো বোকাশোকা মোটামুটি, কিন্তু আমাদের ছেলেটা কিন্তু দিন দিন খুব বুদ্ধিমান হয়ে উঠছে। মাঝে মাঝে এমন কিছু কথা বলে যেটা ওর বয়স অনুযায়ী ঠিক যায় না, কিন্তু তাই বলে ইছড়ে পাকা মনে হয় না। হ্যাঁ, খুব একটা বড়দের মতো কথা বলে। হ্যাঁ তা ঠিক। কি দেখলে এর মধ্যে আবার? এই ধরো, এই এখন ফ্যানের সুইচের মধ্যে লিখছে শান্তি বাতাস। আমি জিজ্ঞেস করলাম যে বাবা এটা কি লিখছো? বলে যে মা, যখন শীতকাল ছিল তখন লিখেছিলাম অশান্তি বাতাস, মানে শীতকালে ফ্যানটা অশান্তি, আর এখন গরমের দিন চলে এসছে, এখন লিখেছি শান্তি বাতাস। কথাটা কি সুন্দর না? হ্যাঁ, কথাটা সুন্দর। আমি ব্যাপারটা লক্ষ্য করেছি, ওর মধ্যে কিন্তু লেখাপড়া ছাড়াও আরো কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ডেভেলপ করছে, তাই না? অবশ্যই। এর পেছনে অবদান কার জানো? তোমার। আমার না, তোমারও না। তাহলে কার? জহির। জহিরের। আসলে তুমি ঠিকই বলছো। একটা জিনিস খেয়াল করছো যে জহির শিপ্লুকে লেখাপড়ার পাশাপাশিও এমন কিছু এক্সট্রা কারিকুলাম ওকে শেখাচ্ছে, যার জন্য শিপ্লু এখন কত স্মার্ট, কত ইন্টেলিজেন্ট, ওর মধ্যে অনেক কিছু ডেভেলপ করছে, তাই না? হ্যাঁ, আমি দেখি যে টুকুর টুকুর করে গল্প করে দুইজন মিলে ম্যাজিক শেখায়, হ্যাঁ। তারপরে এই যে কি কি সব অ্যাক্টিভিটিস তাকে শেখাচ্ছে। হি ইজ এ নাইস বয়, তাই না? আমরা খুব ভালো একটা টিউটর পেয়েছি শিপ্লুর জন্য, না? এখন একটু আপনি তার সঙ্গে একটু ভালো বিহেভ করেন, মানে সে যেন থাকে আর কি। আমাদের ছেলেটা অনেক বুদ্ধিমান, আমি খুব প্রাউড ফিল করি। কথাটা তো আমি চোখ খোলা অবস্থায় বলতে পারবো না, চোখ বন্ধ করে বলি। তোমাকে এই কথাটা অনেক দিন ধরে বলবো ভেবেছি, কিন্তু তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারিনি। কথাটা আমার মনের ভিতরে দোলা দেয়, তোমাকে নিয়ে দুলতে ইচ্ছে করে। আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। বসো মাহবুব। তুমি একা একা কথা বলছিলে? মাহবুব, আমার ধারণা তুমি কোনো মেয়েকে ভালোবাসো, কিন্তু তোমার মনের কথাগুলো মেয়েটাকে বলতে পারছো না। আমার মনে হয় তুমি যদি কাউকে ভালোবেসেই থাকো, তাহলে এই কথাগুলো তাকে বলে ফেলা উচিত। ভয় পাচ্ছ কেন? আন্টি আছি না? তুমি বলেছিলে না আমি তোমার মায়ের মতন? কিন্তু সাবধান, মেয়েটাকে কিন্তু এই ছাদে আনা যাবে না, এতে লোকজন খারাপ বলবে। তুমি আন্টির বাসায় নিয়ে এসো, আমি মেয়েটাকে বুঝিয়ে বলবো। হ্যাঁ, ঠিক আছে? পড়াশোনা করো মনোযোগ দিয়ে। তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়। যদি তুমি দূরে কভু যাও চলে, শুধু মরণ হবে আর কিছু নয়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। তোমারই পরশে ভালোবাসা আসে মনে। কি ভাবছো? কিছু না তো। তো স্যার আসে নাই? স্যার আজকে আসবে না। কেন? আজকে তো ছুটি। কিসের ছুটি? কেন আজকে ফ্রাইডে না? অলওয়েজ ফ্রাইডে ছুটি থাকে। আচ্ছা ঠিক আছে। কি ভাবতেছিলে এতক্ষণ বসে আসো যে? কিছু না। দোলনা একা একা দুলতে পারে না। কবি মনে হচ্ছে। না ভাইজান, বলে ফেল, সমস্যা নেই। না কিছুই কব না। তো কি সিদ্ধান্ত নিলি? আই লাভ ইউ করতে পারবি না আত্মহত্যা করবি? ভাইজান তুমি কি করছো? ওটা তো আমার জন্য না, অন্য একজনের জন্যই। তো সে কি তোর সিনিয়র জুনিয়র না তোর বন্ধু? আমার বন্ধু, দেখতে আমার মতোই। তোর মতো দেখতে? ও, তোর মতো মেডিকেলে পড়ে? হ্যাঁ মেডিকেলে পড়ে। এরম চশমা চোখে দেয় না? ছেলেটার একটু ধরে আনতে পারবি? কিসের জন্য? একটু নিয়ে আয়। ও তো আসবি না। তাহলে তুই আয়। কি জন্য? নয় তুই বললি তোর মতো দেখতি, মেডিকেলে পড়ে, এরম চশমা পরে, পড়াশোনা বাদ দিয়ে প্রেম করতেছে। ছেলেটার পালি কানের গোড়ায় কইসে দুটো চর দিতাম। আয়। এ মাবু, একটা চাদর নিয়ে শীত করতেছে।